আপনাদের অনেকেই আমাকে জানতে চেয়েছেন, দাদা আপনার মোটিভেশন ভিডিওগুলো যখন দেখি তখন মনের মধ্যে একটা নতুন কিছু করার আকাঙ্ক্ষা জাগে। হ্যাঁ, বিজনেস করব, কাজ করব, পড়াশোনা ভালোভাবে করব, ভালো রেজাল্ট করব, একটা পূর্ণ উদ্যম, একটা মনের মধ্যে একটা ভীষণ একটা আকাঙ্ক্ষা জাগে। বাট সন্ধে হতে হতেই বা কয়েক ঘন্টার মধ্যেই সেটা আবার কেমন যেন বিলীন হয়ে যায়, কেমন যেন হারিয়ে যায়। এমনটা হওয়ার কারণ কি? কিভাবে পার্মানেন্টলি আমরা মোটিভেটেড থাকবো এবং কেন এই জিনিসটা হচ্ছে যদি একটু বলেন। আপনার জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি অত্যন্ত সংক্ষেপে বলবো। কয়েকটি ভুল আমরা আজকে আলোচনা করব, যে ভুলগুলো আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন করি এবং বেশিরভাগ অসফল বন্ধু, অসফল মানুষ, অসফল স্টুডেন্টদের মধ্যে এই গুণগুলো আপনারা লক্ষ্য করবেন। প্রথম যে খারাপ গুণ সেটা হচ্ছে অন্যের সমালোচনা। মানে না, আমি খারাপ সমালোচনার কথা বলছি না, সে সব সময় নিজে একা বসে আছে, সে ভাবছে যে আমার ওই বন্ধুটা এত নাম্বার কি করে পেল, সে কিভাবে আমার থেকে কম নাম্বার পেয়ে ভালো চাকরি পেল, তার তো এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমন নেই, তবে সে ল্যান্ড বিজনেসে বা ইত্যাদি বিজনেসের ক্ষেত্রে এত টাকা ইনকাম করলো কিভাবে। অর্থাৎ আমি আমাকে নিয়ে চিন্তা না করে সব সময় অন্য একজন কিভাবে করেছে সেই বিষয়টিকে নিয়ে দিন রাত ভেবে চলেছি। আপনি যদি সবসময় অন্যকে নিয়ে ভাবেন, অন্যের কথা চিন্তা করেন, অন্যের উন্নতি কিভাবে করলো সেটা চিন্তা করেন, আপনি কিভাবে করবেন, এগিয়ে যাবেন। আপনার জীবন তো আপনার। একটা মায়ের গর্ভে এবং একই বাবার ঔরসে 4 জন ছেলে মেয়ে যদি জন্মগ্রহণ করে, 4টের মস্তিষ্ক দেখবেন আলাদা হয়, 4 রকম হয়। কেন হয়? একই তো ঔরস, একই তো গর্ভ। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের মস্তিষ্কটা থাকে ব্ল্যাঙ্ক, একটা ফাঁকা। যেভাবে সেখানে ইনপুট করে, তার সফটওয়্যারটাতে সে যেরকম সফটওয়্যার ইনপুট করে, আউটপুটটাও অনুরূপভাবে সেম হয়। অর্থাৎ হার্ডওয়্যার সেম, বাট সফটওয়্যারের পার্থক্যের জন্য আমরা আমাদের জীবনটাকে পার্থক্য তৈরি করি। আজ থেকে অন্ততপক্ষে যা ভুল করেছেন, আজ থেকে আগামী দিন শুধু নিজের কথা চিন্তা করুন, নিজের বিজনেসের কথা চিন্তা করুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে নিজে কি করেন, নিজের কাজ কি, নিজের দায়িত্ব কি, নিজের ফল্ট কি, নিজে কিভাবে প্রোগ্রেস করবেন, সমস্ত কিছু নিজেকে নিয়ে চিন্তা করুন। যারা একমুখী চিন্তা করে, যারা জীবনে প্রতিষ্ঠিত মানুষ, তারা দেখবেন প্রত্যেকে তার নিজের কাজটাকেই ভালোবেসে চলেছে এবং কীভাবে সেই কাজটাকে ডেভেলপ করবে সেটা নিয়ে ব্যস্ত থাকছে। অন্য কি করলো সেটা সে চিন্তা করে না, সে চিন্তা করে আমি কি করেছি গতকালকে, আজকে আমি কি করব এবং আগামী দিনে কি করব। আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা তো আমাদের একা থাকতে পারবো না, আমরা সমাজবদ্ধ জীব। যদি একা থাকতে পারতাম আদিম যুগের মতো সেই জঙ্গলে বাস করতাম। আমরা কোথাও যখন জায়গা কিনি, বাড়ি করি, তখন কি ভাবি যে এই এলাকায় বিদ্যুৎ আছে কিনা, লোকালয় আছে কিনা, জনবসতি কেমন, রাস্তাঘাট কেমন। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে আমরা একা থাকতে পারবো না, সমাজবদ্ধ। তাহলে আমার চলার পথে কিছু বন্ধু বান্ধব আসবে। এখন বন্ধুগুলো আপনার কেমন সেটাও ঠিক করবে আপনার জীবনযাত্রাটা কেমন হবে। অর্থাৎ আমি একজন চিকিৎসক বা আমি একজন কাপড়ের বিজনেসম্যান, আর আমার বন্ধু চায়ের দোকানদার, আমার বন্ধু হচ্ছে একটা আলাদা ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ, সমাজে বাস করতে গেলে সমস্ত লোকের সঙ্গে আপনাকে চলতে হবে। আপনি যে বিজনেস করেন সেই বিজনেসের সঙ্গে আড্ডাটা বেশি হবে। আমার বলার কথাটা হচ্ছে এইটাই। কারণ তাহলে কি হবে, একটা গ্রুপ ওয়াইজ আলোচনায় একটা কোনো সূত্র বেরিয়ে আসবে, সমাধান সূত্র বেরিয়ে আসবে, যার দ্বারা সামনের দিনে জীবন যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন। এটা কিন্তু নিয়ম। কিন্তু আমরা তা না করে একেবারে লোয়ার লেভেলের মধ্যে মিশে গিয়ে যার দ্বারা কিচ্ছু পাবো না, শুধুমাত্র প্রাধান্য পাওয়ার জন্য। কেন লোয়ার লেভেলে মিশি? এটা একটা কারণ আছে। কারণ আমি যদি আমার আপার লেভেলের সঙ্গে মিশতে যাই, আমাকে তারা সম্মান দেবে না, স্বাভাবিক সেটা। তারা বড়, তারা আমাকে পাত্তা দেবে না। আর এই পাত্তা নেওয়ার লোভে, মানে সস্তা পাত্তা নেওয়ার লোভে আমরা আমাদের থেকে যারা একটু কমা তাদের সঙ্গে মিশছি। কমা সে সারা জীবন নয়, কারো কমা সে সারা জীবন থাকবে না। আমি একজনকে চিনি যে একটা সময়ে বাহুক ঘাড়ে করে নিয়ে ফেরি করত। সে আজকে বিড়ি কোম্পানির মালিক। ইয়েস, এটা বাস্তব সত্য কথা। অর্থাৎ আইকিউ, মস্তিষ্ক, এডুকেশন ইজ নাথিং। আমি বলছি এডুকেশন নাথিং মানে ভুল, ওই সেটা বলছি না আমি। কিন্তু যদি আপনি চান জীবনে প্রতিষ্ঠিত হব, পারবেন। কারণ আপনার সঙ্গটা সেই ধরনের চাই, অবশ্যই সঙ্গটা সেই ধরনের চাই। আজ থেকে বন্ধু সিলেকশন করুন, সে হবে যেখানে কিছু পাবেন। নেগেটিভ চিন্তা করা কীরকম? আমরা ভাবি তো আমার দ্বারা এটা হবে না, এটা একটা অসম্ভব কাজ। এই যে আগের কথাটা বললাম, একজন হকার যদি একটা কোম্পানির মালিক হতে পারে, আপনার দ্বারা হবে না এই কথা কে বলেছে? আপনি নিজেই বলছেন, কেউ কিন্তু বলেনি। আপনি ভাবছেন যে এটা আমি পারবো না। এই বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত কিছু আছে,
একদল ধনী হবে একদল দরিদ্র হবে এটা কিন্তু নয়, প্রত্যেকের জন্য সমস্ত কিছুই অ্যাভেলেবল সৃষ্টিকর্তা অ্যাভেলেবল রেখেছেন। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সেটাকে আদায় করে নিই, সেটাকে ধরে নিই, সেটাকে অ্যাট্রাক্ট করি। এবার আমি যদি প্রথম থেকে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে কি হচ্ছে? দূরত্ব বেড়ে যাচ্ছে সামাজিকতা থেকে, দূরত্ব বেড়ে যাচ্ছে প্রকৃতি থেকে। আপনার মস্তিষ্ক কখনোই কিভাবে পারবো এটা চিন্তা করবে না, কিন্তু আপনাকে ভাবতে হবে পজিটিভলি, আমি পারবো, আমাকে পারতে হবে। যখন আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে এই কথাটা চিন্তা করবেন, তখন কিভাবে পারবেন অটোমেটিক রাস্তা বেরিয়ে আসতে বাধ্য। নিজেকে দুর্বল ভাববেন না। আর একটা, তাহলে আমার বাবা গরিব, ভালো বইপত্র কিনে দিতে পারেনি, পোশাক কিনে দিতে পারেনি, স্কুল গেছি, হেঁটে পড়াশোনা করতে পারিনি, ওই কারণে লেবার হয়ে গেছি, ওই কারণে পড়াশোনা রেজাল্ট করতে পারিনি, টিউশন মাস্টার ছিল না বলে রেজাল্ট হয়নি, চাকরি পাইনি, বলে যান। এই ধরনের কথা আজ থেকে আর বলবেন না। এগুলো প্রত্যেকটাই এক একটা অজুহাত। আপনাকে দেখাবো আমি যে একেবারে জিরো, একেবারে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে সে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে, এপিজে আব্দুল কালাম স্যার। ভাবুন একবার, কল্পনা করুন, এমন নাম অনেকের নেওয়া যায়, যেটা প্রচলিত, যেটাকে চেনেন, সে কথাই বললাম। শাহরুখ খান যখন মুম্বাইয়ে পাড়ি দেয়, মাত্র 20 টাকা নিয়ে সেখানে গেছিলেন, এবং সেখানে ফুটপাতে রাস্তায় ঘুমিয়েছেন, রাস্তায়। তার দারিদ্রতা, তার কল্পনা করতে পারবেন না যে যন্ত্রণা। আজকে তার জন্মদিনে বাড়ির বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়ে হাততালি দেয়, উনি একবার ছাদে বেরিয়ে এসে সকলকে হাত দেখান। এইটা হচ্ছে জীবন। জীবনটাকে তৈরি করতে হবে যুদ্ধের দ্বারা, সংগ্রামের দ্বারা। আপনি নিজের প্রতি যদি নিজে দুর্বল হয়ে যান, নেগেটিভ চিন্তা করেন আমার দ্বারা হবে না, তাহলে আর হবে না। আজ থেকে নেগেটিভ চিন্তা একেবারে বাদ, শুধুমাত্র পজিটিভ চিন্তা করবেন। আমি পারবো, কিভাবে পারবেন সেটা চিন্তা করবেন। আর যে বিজনেসটা করছেন, যে কাজ করছেন, তার প্রতি ফোকাস রেখে এগিয়ে চলুন। আজকের আলোচনার 5টি পয়েন্ট আবার আপনাদের সঙ্গে আমি বলছি। অন্যের প্রতি দৃষ্টি রাখা, এটা একটা ভুল, মারাত্মক ভুল। নিজের প্রতি মনোযোগী না হওয়া, এটা মারাত্মক ভুল। নিজের প্রতি নেগেটিভ চিন্তা রাখা, ভুল বন্ধু বান্ধব সঙ্গে রাখা, এবং অন্যকে দোষারোপ করা। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, এই 5টি জিনিস আজ থেকে মুছে ফেলুন। আগামী দিনের জন্য জীবনে যেন এই ভাইরাসগুলো আপনাকে অ্যাটাক করতে না পারে। শুধুমাত্র অনলি ফর মোটিভেশনের জন্য ভাইরাল সঞ্জীব স্যার নামে আর একটা চ্যানেল আমি খুলেছি। সেখানে মানি বা বিজনেস সংক্রান্ত কোনো কথা নেই, অনলি ফর স্টুডেন্ট, ইউথ, তরুণ তরুণীদের জন্য সেই চ্যানেলটি। যদি মনে হয় যে আমরা ওই চ্যানেলটি দেখবো, ওখানে গিয়ে আপনারা মোটিভেশন পাবেন, অনলি ফর মোটিভেশন, সেটা আপনারা দেখতে পারেন, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।